আপনি যদি ছোট আমলটা করতে পারেন, এই আমলের বিনিময় আপনার টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়ি সর্বদিক দিয়ে আমার আল্লাহ পাকের গায়বী সাহায্য আপনার বাড়িতে আসবে। কোরআন শরীফের ছোট্ট একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাসের আমল যদি আপনি করতে পারেন, এর কাজটা যদি আপনি করতে পারেন, কয়েক দিক দিয়ে আপনার উপকারে আসবে, কয়েকটা দিক থেকে আপনার উপকার হবে, আপনি ধারণা করতে পারবেন না। কারণ সূরা ইখলাসের আমল যদি আপনি না করেন, সূরা ইখলাস সম্পর্কে আপনার অভিজ্ঞতা আসবে না, আপনার ধারণা আসবে না। সুপ্রিয় দর্শক, আপনি যদি প্রত্যেকটা দিন, যে কোনো টাইম, যে কোনো সময় সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা যদি প্রত্যেকটা দিন এশার নামাজের পরে মাত্র 10 বার তেলাওয়াত করতে পারেন, এর বিনিময়ে, আমলের বিনিময় আমার আল্লাহ আপনার উপরে রাজি হয়ে, আমার আল্লাহ আপনার উপরে খুশি হয়ে জান্নাতের ভিতরে আপনার জন্য সুন্দর একটা মাকামের ব্যবস্থা আমার আল্লাহ করে দেবেন। দ্বিতীয় নাম্বার হলো, আপনি অভাবগ্রস্ত মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, দুর্বল মানুষ, আপনার বাড়িতে অভাব অনটন দেখা দিয়েছে, আপনার বাড়ি থেকে আপনি অভাব অনটনকে দূরে সরিয়ে দিতে পারছেন না, সেই ক্ষেত্রে আমি সূরা ইখলাসের ছোট্ট একটা তাবিজে কারামাতের কথা বলবো আপনাকে। দেখেন, আমি স্ক্রিনের উপরে লিখে দিচ্ছি। এই নকশাটা কিশোর জাফরান আর ডালিম গাছের কলম দিয়ে আপনি ফ্রেশ কাগজের উপরে লিখে, যদি আপনি ছেলে যদি হন ডান হাতের, মেয়ে যদি হয় বাম হাতে, লিখে রাখতে পারেন, সারা জীবনের জন্য আমার আল্লাহ আপনার বাড়িতে অভাব অনটন দূরে সরিয়ে দেবে। আপনার বাড়ির টাকা পয়সা অর্থ সম্পদ গাড়ি বাড়িতে আমার আল্লাহ গায়বী সাহায্যের ব্যবস্থা করে দেবে। তৃতীয় নাম্বার হলো, সূরা ইখলাসের আরেকটা নকশা আমি আপনাকে তুলে দিচ্ছি। দেখেন, আপনি যদি এই ছোট নকশাটা লিখে আপনি যাকে চাইছেন, যাকে আপনি বশ করতে চাইছেন, আপনার প্রেমিক, আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, মূল কথা হলো আপনি যাকে বশীভূত করে আপনি আপনার দেওয়ানা করাতে চাইছেন, এই নকশাটা লিখে এর নিচে প্রেমিকার নাম, প্রেমিকের মায়ের নাম, আলা হুব্বুত ছেলের নাম, বিন তার বাবার নাম সুন্দর করে লিখে একটু খুশবু আতর লাগিয়ে দেন। এটাকে নিয়ে একটা উঁচু ফলন্ত গাছ, যে গাছে ফল হয় সে ফল আমরা খাই, ডালিম গাছ বলেন, আম গাছ বলেন, পেয়ারা গাছ বলেন, এইরকম বড় একটা গাছের ডালে আপনি ঝুলিয়ে দেন। ইনশাআল্লাহুল আজিজ, আপনি যাকে চাইছেন, যাকে বশীভূত করতে চাইছেন, যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইছেন, সে আপনার প্রেমে পাগল হবে, সে আপনার জন্য অস্থির হবে, সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে। তবে কাজগুলো আপনি কিভাবে করবেন, কেমন করে করবেন, প্রত্যেকটা কাজের পিছনে মেহনত সাধনা লুকিয়ে আছে। এ কাজ আপনাকে করতে গেলে 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্য আপনাকে খেতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন, সত্য কথা বলেন, হালাল খাদ্য খান, খেয়ে আপনি কাজটা করেন। তাহলে সূরা ইখলাসের আমল, সূরা ইখলাসটা লিখে আপনি আপনার হাতে বাঁধবেন। কখন লিখবেন, কোন টাইম লিখবেন, যে কোনো টাইম, যে কোনো সময় আপনি লিখতে পারেন। তবে আফজাল হলো
শুক্রবারের দিন আপনাকে লেখা। জুম্মার নামাজের পরে সুন্দর করে অজু করুন, পাকসাপ কাপড় পরুন, গালে একটু মিষ্টি জাতীয় কোনো খাবার দেন, একটু আনন্দ ভোগ করেন, করে সামনে 5 পঞ্চাতনের সম্মানার্থে 5টা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন। 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ পড়ে নকশাটা সুন্দর করে লেখেন। কিশোর জাফরান ডালিম গাছের কলম দিয়ে লিখে আপনি আপনার ডান হাতে বেঁধে রাখেন। যেদিন থেকে আপনি কাজটা করবেন সেদিন থেকে আপনি ফলাফল নিজের চোখে দেখতে পাবেন। দ্বিতীয় নাম্বার, যাকে আপনি বশীভূত করতে চাইছেন, যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইছেন, একই সিস্টেম, যে কোনো দিন যে কোনো সময় আপনি লিখতে পারবেন। সুন্দর করে অজু করুন, মুখে কিছু মিষ্টি জাতীয় খাবার দেন, দিয়ে ডালিম গাছের কলম দিয়ে কিশোর জাফরানের কালিতে আপনি একটা সাদা কাগজের উপরে লেখেন। 5 পঞ্চাতনের সম্মানার্থে 5টা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দেন। 3 বার তওবা ইস্তেগফার, 11 বার দরুদ শরীফ লিখে দরুদ শরীফ পড়ে আপনি নকশাটা সুন্দর করে লিখে আপনার প্রেমিকের নাম বিনতে তার মায়ের নাম, মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম, আলা হুব্বু ছেলের নাম ছেলের বাবার নাম লিখে ওটাকে নিয়ে কোনো গাছে ঝুলিয়ে দেন। ইনশাআল্লাহুল আজিজ আপনার প্রেমিক, আপনার ভালোবাসার মানুষ, আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড, সে আপনার প্রেমে পাগল অস্থির দেওয়ানা হয়ে যাবে। কোনো সাধনা, কোনো মেহনতে কোনো কাজ হয় না। এখন তো ইউটিউব খুললে নিত্য নতুন ভিডিও বলছে 1 ঘন্টায় কোটিপতি, টাকা রাখার জায়গা হবে না, লটারিতে জেতার মন্ত্র পড়ে লটারি কাটলে কোটি টাকা বাঁধবে। ভাই ভাওতাবাজ এগুলো, কেন পাওয়ার অফ কোরআন এতটা ভাওতাবাজি কথা বলে না। পাওয়ার অফ কোরআন সর্বসময় সঠিক সরল কথাবার্তারা বলে। তো সুপ্রিয় দর্শক, তাহলে মূল যে কথা হলো, মূল যে সাবজেক্ট হলো সূরা ইখলাসের আমল। আপনি সূরা ইখলাসের নকশা লিখে আপনি যদি আপনার কাছে রাখতে পারেন, সেদিন থেকে আপনার বাড়ির অভাব অনটন আমার আল্লাহ আপনার বাড়ি থেকে দূরে সরিয়ে দেবে। আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়িতে আমার আল্লাহর গাইবি সাহায্য রেজেক আপনার বাড়িতে আসবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো, আপনি যাকে বশীভূত করতে চাইছেন, যাকে আপনি লাইফ পার্টনার বানাতে চাইছেন, যাকে আপনি আপনার প্রেমে পাগল করাতে চাইছেন, শুধুমাত্র কেবলমাত্র এই নকশাটা লিখে আপনি তার নিচে তাদের নাম, মেয়ের নাম বিনতে মেয়ের মায়ের নাম, ছেলের নাম বিন ছেলের বাবার নাম লিখে গাছের টাঙিয়ে যদি আপনি দিতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি সূরা ইখলাসের এতটা পাওয়ার, এতটা ক্ষমতা, এতটা তাকত আমার আল্লাহ দিয়েছে, আপনি ধারণা করতে পারবেন না। সে আপনার প্রেমে পাগল হবে, সে আপনার গোলাম হবে, সে আপনার কাছে সে মাথা নত করতে থাকবে। এতটা পাওয়ারফুল একটা কাজ। দর্শক, প্রিয় দর্শক, মূল কথা হলো প্রত্যেকটা কাজ করার জন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনুন, বুঝুন, তারপরে আপনি কাজ করেন। ওপর আল্লাহ দয়া রহম করো, মেহেরবানি আপনার উপরে হবে। তো সুপ্রিয় দর্শক, আজকেরকার ভিডিও এই পর্যন্ত সমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।